নমস্কার, হ্যালো ফ্রেন্ডস। আমি মৌসুমি নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি। আমি আজকের এগ রোল বানাবো এগ দিয়ে। প্রথমে এগ রোল বানাবো। এগ রোলের জন্য আমি দু বাটি ময়দা নিয়ে নেব। মাঝারি বাটির দু বাটি, দেখুন এরকম বাটির দু বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি প্রথমে চেলেও নিয়েছি। এবারে দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ। এবার দিয়ে দিলাম 3 টিস্পুন রিফাইন অয়েল। প্রথম 2 টিস্পুন দিয়েছিলাম, তারপরে আবার 1 টিস্পুন দিয়েছি। আর নর্মাল জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন ভালো করে মাখিয়ে নিতে হবে, একটু টাইট রাখতে হবে। একদম নর্মাল রুটির মতন বেললে হবে, মাখালে হবে না, একটু টাইট রাখতে হবে ময়দা। এইভাবে ভালো করে আমি মাখিয়ে নেব। আমার আরও একটু জল লাগবে। দেখুন অল্প অল্প জল দিয়ে সুন্দরভাবে আমি ময়দাকে মাখিয়ে নিচ্ছি। ঠিক আপনারা এইভাবেই মাখিয়ে নেবেন। দেখুন আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবারে এটিকে একটু ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। দেখুন আমি ঢাকনা খুললাম। খুলে ময়দাটিকে দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে এবং ময়ামটাও খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। ময়দার উপরে যে তেল তেলে ভাব দেখতে পাচ্ছেন, এটা দেখে বোঝা যাবে যে ময়দাটি খুব সুন্দর ময়াম দেওয়া হয়েছে। এবারে ওই ডো থেকে একটুখানি ছোট্ট মতন আমি লেচি কেটে নিলাম। ঠিক রুটি যেমন করে বেলে ঠিক সেই রকম পর্যায়ে আমি নিয়ে নিলাম এবং সমস্তটাই আমি গোল করে চ্যাপ্টা করে নিয়েছি রুটির মতন। এবারে বেলে নেব। দেখুন প্রথমে হালকা করে একটু ময়দা ছড়িয়ে দিলাম, তার উপরে আঙুলের প্রেসার দিয়ে একটু চেপে নিয়ে আমি বেলে নেব। দেখুন কত সুন্দর করে এইভাবেই বেলতে হবে। দেখুন আমি এইভাবেই রুটিটি বেলে নিয়েছি। আমি ময়দায় বেলেছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। দেখুন আমি সবগুলোই বেলে নিয়েছি। এরকমভাবে বেলতে হবে, খুব মোটা নয় খুব পাতলা নয়, ঠিক এইরকম টাইপের আপনারা বেলে নেবেন। এবারে আমি উনানে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া আমার গরম হয়ে গিয়েছিল, তার মধ্যে আমি একটি রুটি দিয়ে এপার ওপার উল্টে পাল্টে হালকা একটু ভেজে নিয়েছি। তার উপরে আরেকটি রুটি দিয়ে দিলাম, দিয়ে সেই রুটি ও দু সাইডে ভালো করে ভেজে নেব। নিয়ে আবার তার উপরে আরেকটি রুটি দিয়ে দেবো। এইভাবেই আমি সমস্ত রুটিগুলি হালকাভাবে ভেজে নিয়ে নামিয়ে নেব। দেখুন এইভাবেই উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। একদম সম্পূর্ণ ভাজলে হবে না, কাঁচা কাঁচা থাকবে একটু, সেরকম অবস্থায় আমি নামিয়ে নেব। দেখুন এইভাবেই আমি সমস্ত রুটিগুলি ভেজে নেব। তারপরেই পরোটা আমি ভাজবো। এখন হালকা করে এইভাবে রুটির ওপর রুটি দিয়ে হালকা করে ভেজে সমস্তটাই নামিয়ে রেখে দেব। তারপর এক এক করে ডিম দিয়ে আমি এগরোলগুলি বানিয়ে নেব। দেখুন আরও কিছুটা থালাইতে রুটি রয়েছে আমার, সেগুলি আমি ভেজে নিয়েছি। দেখুন আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। দেখুন এরকম হালকা করে ভেজে আপনারা তুলে নেবেন। দেখুন আপনাদের ভালো করে দেখাচ্ছি। এবারে আমি তুলে নিয়েছি রুটিগুলি। এবারে একটি বাটির মধ্যে ডিম দিয়ে দিলাম, আর একটি ডিম ভেঙে দিয়ে দেব, তাতে সুবিধা হবে। এবারে ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তেল আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি একটি ডিম ছেড়ে দিলাম, যে আগে থাকতে ফাটিয়ে রেখেছিলাম যে ডিম, সেই ডিম আমি ছেড়ে দিলাম। তার উপরে একটি রুটি আমি দিয়ে ভালো করে, দেখুন রুটি দিয়ে দিয়েছি, দিয়ে উপর থেকে হালকা করে রুটির উপরে তেল দিয়ে দিয়েছি। এইভাবেই এগরোলগুলো আপনাদের ভেজে নিতে হবে। খেতেও খুব অসাধারণ হয়, সুন্দর লাগে। আর বাড়িতে আপনারা সহজেই এইগুলি বানিয়ে নিতে পারবেন বাড়ির উপকরণ দিয়ে। বাইরে আর যাওয়ার দরকার নেই, বাড়িতেই আপনাদের মন হলে এইভাবে এগরোল বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। দেখুন কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এইভাবেই পুরোটাই ভেজে নিতে হবে আপনাদেরকে।
দেখুন আমি সমস্ত এগ রোলগুলি ভেজে নিয়েছি। এবারে সাজিয়ে নেব এক এক করে। প্রথমে দিয়ে দিলাম শসা কুচি, আমি লম্বা লম্বা করে কুচে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করেও কুচে নিতে পারেন, লম্বা লম্বা কুচে নিলে খেতে ভালো লাগে। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিলাম টমেটো কুচি, আপনারা চাইলেন গাজর দিতে পারেন, হ্যাঁ বিভিন্ন রকম স্যালাডও দিতে পারেন, কিন্তু আমার ঘরেই এই ছিল, আমি এই দিয়েই বানিয়ে ফেলেছি এগ রোল। আপনারা চাইলে সমস্ত কিছু স্যালাড দিয়েও বানাতে পারেন। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি 3-4টে, এটা আমার বাগানের কাঁচা লঙ্কা, খুবই ঝাল ওই জন্য কম দিলাম। উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। এবার দিয়ে দিলাম টমেটোর সস, এবারে দিয়ে দিলাম হালকা করে বিট লবণ, যেটা ব্ল্যাক সল্ট বলে, সেই বিট লবণ দিয়ে দিলাম, ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম চাট মশলা সামান্য পরিমাণে, দেখুন আমি 1 চিমটি করে দিচ্ছি, আপনারা এরকমই দেবেন। আপনাদের কাছে যদি চাট মশলা না থেকে থাকে তাহলে আপনারা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেটা আবার ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে ব্যবহার করবেন, কাঁচা ব্যবহার করবেন না। এবারে উপর থেকে দিয়ে দিলাম চিলি সস সামান্য পরিমাণে। এবারে এটাকে রোল বানিয়ে নেব। দেখুন কিভাবে রোল বানাচ্ছি, আপনারা এইভাবেই পুরোটাই রোল বানিয়ে নেবেন। দেখুন এই যে এক পেপার দিয়ে দিলাম, সাদা রঙের পেপার, আপনারা যে কোনো পেপার দিতে পারেন, তবে নিউজ পেপার দেবেন না। দেখুন এইভাবে আমি পুরোটাই রোল বানিয়ে নিলাম। কত সুন্দর সহজ পদ্ধতিতে রোল বানানো আপনাদের শিখিয়ে দিলাম। দেখুন আপনারা এই রেসিপিটি একবার অন্তত দেখলেই আপনার পুরো এগ রোল বানানো শিখে যাবেন, কোনো অসুবিধা হবে না। দেখুন আমি 3টে রোল বানিয়ে নিয়েছি, আরও রোলগুলো বানিয়ে নেব, কিন্তু ছোট বাচ্চারা বসে রয়েছে খাওয়ার জন্য, অনেকক্ষণ ধরে ইন্তজার করিয়েছি ওদেরকে, হ্যাঁ আর ইন্তজার করাবো না। দেখুন ওরা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে বসে রয়েছে, ওদেরকে দিয়ে তারপরেই আমি বাকিগুলো বানিয়ে নেব। একজন তো পেয়েই মাত্র মুখের মধ্যে দিয়ে দিয়েছে, একজন বলে নেবে না ওটা, আর একটা চাই সে ডবল ডিমের নেবে বলছে। দেখুন ওরা এবারে খাচ্ছে, আমি বাকিগুলো বানিয়ে নেব। আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।